আপনি একবার বলছেন রেগুলার নীতিমালায় তারা সিট পাবেন, আবার বলছেন তারা অতি বিশেষ যুবলীগের যুব দলের পোস্টে। এটা কিসের বিশেষ বিবেচনায় দেওয়া হলো? আমার শিক্ষার্থীরা রাস্তায় ঘুমায়, আর এখানে কিসের বিশেষ বিবেচনায় ৫-৬ সেশনের শিক্ষার্থীদের সিট দেওয়া হলো? স্যার সেটা জবাব দিতে পারলেন না, বললেন যে নিয়ম অনুযায়ী। নিয়মটা দেখাতে পারলেন না, বললেন যে নিয়ম অনুযায়ী হচ্ছে না, বলতে বিশেষ বিবেচনা। বাকিরা কেন পাচ্ছে না? আমার শিক্ষার্থীরা কেন পাচ্ছে না? স্যার শিক্ষার্থীদের কান্না আপনি শুনুন না স্যার, আমরা শুনি। ডাক্তার তো বসে দেখেন না স্যার, এই দুঃখ ভুলে গেছেন স্যার। আমরা আবার ফলো আপ করতে আসবো, আশা করি স্যার নোট পেয়েছেন। একটু স্যার আপনাকে বলতে হবে স্যার, এই যে সেশন বাইন্ডিং দিয়ে ওনারা মিটিং কল করবেন, সেশন বাইন্ডিং দিয়ে সার্কুলারটা সেশন বাইন্ডিং ধরে দিবেন। এবং সবচেয়ে যেটা জরুরি স্যার, আমরা এবারের সার্কুলার থেকে কে কেন সিট পাচ্ছে, কয়জন আবেদন করছে, তাদেরকে কোন কারণে সিট দেওয়া হয়েছে, ডিটেইল ওয়েবসাইটে পাইতে চাই। এই ডিসিশনটা দিয়ে দেন স্যার। এটা আমরা আলোচনা করব না স্যার, আলোচনা না স্যার, কোনো আলোচনা স্যার, আলোচনা স্যার, কোনো আলোচনা হবে না স্যার। এটা আলোচনা হবে না, একটা সিরিয়াস ইস্যু স্যার। আপনি এটা নির্দেশনা দিয়ে দিবেন, এটা আবার আলোচনা হবে মানে তখন আলোচনা হবে, এটা পাস হবে না। এবং ঠিক কোন ফোরামে আলোচনা হবে সেই ফোরামে আমরা থাকবো না স্যার। সেটা আমি স্যার সেটাই বলতেছি, আমি ওখানে থাকতে চাই না, কিন্তু আপনি এই ডিরেকশনটা এখান থেকে দিয়ে দেন। কারণ আমি তো দেখালাম একবার তিনি রেগুলার ভাবে সিট পাচ্ছেন, আবার অতি বিশেষ বিবেচনায় সিট পাচ্ছেন, এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? আমাদের কথাগুলো আমি সব শুনছি, আমি একটু আমাদের সাথে বসে নেই, সবার সাথে বিভিন্ন ভালো কথা বলছে, তো সব আলোচনার খবর নিতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা উপাচার্যের চেয়ে প্রবন স্ট্যান্ডিং কমিটিটাই চালাচ্ছে, উপাচার্যের ভায়োলেট করে অনেক ক্ষেত্রে এমন হচ্ছে। আমরা তাও বুঝছি না এখনো। এটা স্যার একটু আমরা ভাবতে বাধ্য হচ্ছি স্যার। হোস্টেলে ইমিডিয়েট সিনিয়র কর্তৃক ইমিডিয়েট জুনিয়র ব্যাচ অর্থাৎ 25-26 সেশন যারা আছে তাদেরকে ম্যানার শেখানোর নামে 2 থেকে 3 ঘন্টা তাদেরকে বিভিন্ন বিষয় করা হয়েছে। এবং সেখানে স্যার এই ঘটনায় স্যার কারা জড়িত, কি উদ্দেশ্যে তারা এই ঘটনা করছে, আপনারা তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন। আমরা সংবাদ মাধ্যমে জেনেছি স্যার, এখনই আমি কথা বলছি, কিছুক্ষণ আগে আমরা জেনেছি। এবং সংবাদ মাধ্যমে আমি এটা নুরুল আমিনকে বলে দিব স্যার। এটা একটু ইনস্ট্রাকশন দিবেন স্যার, সেশন বাইন্ডিং, সেশন বাইন্ডিং পুরোটা নিয়ে আপনি আসবে ওপেনে সিট এবং এই ইউনিভার্সিটি ওয়েবসাইটে কোন শিক্ষার্থী কি কারণে সিট পেয়েছে, কোন রুমে আছে, এই ডিটেইলগুলো এই সার্কুলার থেকে ঠিক আছে। আমরা 30 তারিখ আবার আসবো, আমরা 30 তারিখ আবার আসবো। 30 তারিখ আবার আসবো, 30 তারিখ আবার আসছি স্যার। আমাদের শিক্ষার্থীদের কান্না আপনি শুনুন না স্যার, আমরা শুনি। ডাক্তার তো বসে দেখেন না স্যার, আমি এই দুঃখ ভুলে গেছেন স্যার। আমি না ভুলে যাবো কেন? ভুলে গেছেন স্যার। আমি গ্রাম থেকে আসা মানুষ, আমি সব মনে আছে, ভুলে যাই নাই। মসজিদের নিচে পাস করেছি, সব মনে আছে। যাও এবার দিন যাও।